সুদীপ্ত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুদীপ্তদি, আগেও আপনাকে পথে নামতে দেখেছি, আজকেও আপনি পথে নামছেন কি, এবং যদি নেমে থাকেন তাহলে আজকের দাবিটা আরো কতটা চড়া হবে? এতক্ষণ পথেই ছিলাম। আচ্ছা, যাদবপুর থানার মোড়ে ছিলাম কেপিসির জুনিয়র ডক্টরসদের সঙ্গে। তার আগে আমি এসএসকেএম এর ডক্টরদের জুনিয়র ডক্টরদের কনভেনশনে ছিলাম। তাদের বক্তব্য খুব পরিষ্কার, তাদের দাবিগুলো খুব পরিষ্কার, আর আমি সম্পূর্ণ সহমত তাদের সঙ্গে। তাই তারা যেখানে যেখানে থাকবেন আমি সেখানেই থাকবো। হয়তো ফিজিক্যালি একটা জায়গায় থাকবো, মেন্টালি সব জায়গায় আমি ওদের সঙ্গে থাকবো। শুধু একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, আমরা আরজি কর কাণ্ডের বিচার প্রত্যেকেই চাইছি। এই আরজি কর কাণ্ডের বিচার এবং তার দাবিতে প্রতিবাদ যত এগিয়েছে তত একটা শাসক বিরোধী সুরও কি চড়া হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? এবং এটা আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না। না, দেখুন, আরজি কর একটা সরকারি হাসপাতাল, সেখানকার যারা মাথায় আছেন তারা সরকারের লোক। তো সুতরাং তাদের যদি কোনো কাজে গলতি বেরোয় তাহলে তো সেটা সরকারি ব্যবস্থাকেই প্রশ্ন করব। আর কাকে করব? আপনাকে করব বলুন? তো ন্যাচারালি সরকারকেই প্রশ্ন করব। এবং জুনিয়র ডাক্তাররা যেটা বারবার বলছে, এবং এখন সিনিয়র ডাক্তাররাও বলছেন, আজকেও আমি এসএসকেএম এর কনভেনশনে ছিলাম, সেখানেও ডক্টর কুণাল সরকার, ডক্টর অভিজিৎ গাঙ্গুলি, পীযূষ কান্তি বাবু বারবার একটাই কথা বলছেন যে গত কয়েক বছরে ঘুণ ধরে গেছে মেডিকেল সিস্টেমটা গভর্নমেন্টের। এবার এটা আমি গভর্নমেন্ট ছাড়া কাকে প্রশ্ন করব বলুন? তাদেরই তো উত্তরটা দিতে হবে যে এটা হতে দেওয়া হলো কেন। আর স্পেসিফিক্যালি যদি আরজি করের কথা বলি, তাহলে এই ঘটনাগুলো ঘটলো কেন? কেন বাড়ির লোককে বলা হলো যে আত্মহত্যা করেছে? আমি যদি ধরেই নিই যে তারা মৃত্যুর খবরটা দিতে চাইছিলেন না, চাইছিলেন যে বাড়ির লোক এসে পৌঁছালে তারপর খবর দেবেন, যেটা আমরা অনেক সময় করে থাকি যাতে তারা টেনশন না করেন, এতটা রাস্তা ট্রাভেল করবেন। বলতে পারতেন যে অসুস্থ, ওইখানে থেমে যেতে পারতেন। তো তারা আত্মহত্যা বললেন কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।